দেশটা নষ্টের জন্যে সরকারি আমলাতন্ত্রগুলাই যথেষ্ট। সাধারণ জনগণকে অস্থিরতার মধ্যে ফেলে রাখা, সাধারণ জনগণকে হেনস্থ করা, সাধারণ জনগণের কাছ থেকে টাকা আদায় করা, এগুলো করতেছে কিন্তু সরকারি কর্মচারী আমলাতন্ত্ররাই। তো আমি বলবো না যে সরকারি কর্মচারী সবাই খারাপ, এর মধ্যে অনেকে ভালো রয়েছে। ওই ভালো লোকগুলাই কিন্তু খারাপ দুষ্ট প্রকৃতির লোকগুলার জন্য সরকারি নিয়ম অনুযায়ী ওই কাজগুলো করতে পারে না। তারা বাধার সম্মুখীন হতে হয় এই দুষ্ট প্রকৃতির লোকগুলার জন্য। তো আমাদের এখন উচিত কি, সরকারি ডিপার্টমেন্ট থেকে, সরকারি যে চাকরিগুলো রয়েছে এগুলো থেকে দুষ্ট প্রকৃতির লোকগুলাকে চিহ্নিত করে যেভাবে হোক, সরকার এমন কোনো কাজ নাই পারে না। সরকার কিন্তু এমন কোনো কাজ নেই পারে না, সরকারের হাতে অনেক ক্ষমতা রয়েছে। তো সরকারের উচিত তার ওই ডিপার্টমেন্ট থেকে খারাপ দুষ্ট লোকগুলাকে সরানো, আর যারা ভালো কাজ করেছে তাদেরকে প্রমোশন দেওয়া, তাদের বেতন বৃদ্ধি করা, তাদেরকে সকল সুযোগ সুবিধা দেওয়া, তাদেরকে বেস্ট পাওয়ার দেওয়া, তাদেরকে বেস্ট পাওয়ার দিতে হবে। তাহলে দেখবেন ওই ভালো লোকগুলাই একদিন দেশটাকে সুন্দর রাষ্ট্রে পরিণত করতে পারবে। সাধারণ জনগণ কিন্তু অনেক কিছু জানে, অনেক কিছু বুঝে, কিন্তু আইন প্রশাসনের কাছে গিয়ে তারা অসহায়। কারণ রাষ্ট্র বিরোধী কিছু বলা যাবে না, এটা তারা সাধারণ জনগণ জানে। রাষ্ট্র বিষয়ে, সরকারি কার্যকলাপ বিষয়ে, দেশের সার্বভৌমত্ব বিষয়ে কিছু কথা বলতে গেলে একটা দণ্ডবিধিতে রয়েছে রাষ্ট্রবিরোধী অপরাধ হিসেবে আখ্যায়িত হয়। তো এই জন্য আমি এটাই বলবো যে জনগণকে সুস্থিতে রাখতে হলে, জনগণের ভালো চাইলে সরকারি আমলাতন্ত্রগুলোকে ঠিক করতে হবে। সরকারি ডিপার্টমেন্টে অসৎ লোক রাখা যাবে না, ভালো লোককে নিয়োগ দিতে হবে যে দেশের টান টানবে, দেশের জনগণের কথা বলবে। তাহলে দেশ সুন্দর এবং ভালোভাবে এগিয়ে যাবে, একটা আশা রাখা যায়। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই বলে বিদায় নিলাম। আল্লাহ হাফেজ।